রমজান মাসে শয়তান ছুটিতে গেলেও তার অভাব পূরণ করে দেয় বাংলাদেশের ব্যবসায়ীরা। পবিত্র এই মাস উপলক্ষে অন্যান্য দেশের ব্যবসায়ীরা যেখানে অর্ধেক কিংবা বিনা মুনাফায় পণ্য বিক্রি করে, সেখানে আমাদের দেশের ব্যবসায়ীরা গ্রাহকদের পকেট খালি করার উৎসবে মেতে ওঠে। অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, আর বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। সিয়াম সাধনার এই মাসটাকে তারা 3 ভাগে ভাগ করে নিয়েছে। রমজানের প্রথম 10 দিন মুনাফার উৎসবে মেতে ওঠে নিত্যপণ্যের ব্যবসায়ীরা। পেঁয়াজ, মরিচ, আলু, শসা, বেগুন, টমেটো, চাল, ডাল, মাছ, মাংস সহ সকল নিত্যপণ্যের দাম 1.5 থেকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে রমজান মাসকে তারা স্বাগত জানায়। মাহে রমজান ঘনিয়ে আসলেই তারা শুরু করে দেয় সিন্ডিকেট খেলা। এবার প্রথম রোজায় অনেকেই হয়তো 30 টাকা দিয়ে শুধুমাত্র একটি লেবু কিনে খেয়েছেন। যারা আগে লেবুর শরবত দিয়ে ইফতার করত, তাদের মধ্যে অনেকেই এবার পানি পান করেই চালিয়ে দিয়েছেন। দাম শুনে মনে হয় লেবুকে লেবু না ডেকে এখন লেবু থেকে লেবু ফল ডাকতে হবে। লেবুর পাশাপাশি শসা এবং বেগুনের মতো ইফতারের আবশ্যিক আইটেমগুলোর দামও সেঞ্চুরি হাঁকিয়েছে। আর রমজানে মাছ মুরগির দাম বেড়ে যাওয়াটা তো বাংলাদেশের যুগ যুগ ধরে চলে আসা কালচার। এই তো গেল প্রথম 10 দিনের হিসাব। রমজানের মাঝের 10 দিন সাধারণ মানুষের পকেট কাটার দায়িত্ব বুঝে নেয় কাপড়ের ব্যবসায়ীরা। গোটা বছরের মুনাফা তারা 1 মাসে তুলে নেয়। এ কারণে বর্তমানে ঈদের 1-2 মাস আগেই অনেকে ঈদের শপিং সেরে ফেলে, কারণ সকলেরই জানা আছে যে ঈদ যত ঘনাবে কাপড়ের বাজার ততই অস্থির হয়ে উঠবে। তবে সবাই তো চাইলেই ঈদের 1 মাস আগে কাপড় চোপড় কিনতে পারে না। অনেকে আছেন যারা শুধুমাত্র ঈদ উপলক্ষে নতুন কাপড় গায়ে জড়ানোর সুযোগ পান। তবে অসাধু ও মুনাফালোভী কাপড় বিক্রেতাদের কারণে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে যায়। এবার আসা যাক রমজানের শেষ 10 দিনের প্রসঙ্গে। এই সময়টায় অধিকাংশ মানুষই শহর ছেড়ে গ্রামে রওনা দেয়। নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপনের সুযোগ কেই বা মিস দিতে চায়। তবে তাদের ঘরে ফেরার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবহন ব্যবসায়ীরা। মানুষের আবেগের ওপর পাড়া দিয়ে তারা বাস, মাইক্রোবাস, লঞ্চ ও স্টিমারের ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর ট্রেনের কথা তো বাদই দিলাম। ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই ব্যাপার। অধিকাংশ ট্রেনের টিকিটই কালোবাজারিদের দখলে চলে যায়, যার ফলে অনেকেই ট্রাক কিংবা পিকআপে ঝুলে ঝুলে নিজের বাড়িতে ফিরতে বাধ্য হন। তবে এখন প্রশ্ন হলো, রোজার মতো মহাপবিত্র 1 মাসে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীদের এমন খোল্লা দাদাগিরি কখন বন্ধ হবে? সরকার আসে, সরকার যায়, তবে রমজান মাসে বাংলাদেশের সাধারণ মানুষের ভোগান্তি কখনোই শেষ হয় না।